একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? মনে করেন আপনার 60 বছর হায়াত আছে, বা আমার 60 বছর হায়াত আছে, কথার কথা বলছি। এখন এক একটা বছর যে চলে যাচ্ছে, আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না? আপনি আগাচ্ছেন না কি ভাই? কথা বলেন, আগাচ্ছে কি না? তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি, আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে। এখন আমার জীবন থেকে 2022 সালটা চলে গেল, তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম, কতটুকু রোজা রাখলাম, কতটুকু তাসবিহ তাহলিল করলাম, কতটুকু দাওয়াতি কাজ করলাম, দিনের জন্য কতটুকু কি করলাম, এইটা ফিকি করা উচিত না আমার? আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন। আস্তাগফিরুল্লাহ, কি বুদ্ধি মাথায় দেখেন। জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে, পিকনিক করছে। কত বুদ্ধি মাথায়। মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায়? মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে, হায় আফসোস, এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো? কোনটা বলেন? আফসোস হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান, এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে ওযু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ এক বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানের সওম রেখেছিলাম কিনা, দান সদকা করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকির করতে পারেন আপনি বসে বসে। যদি করতেই হয় কিছু, তাহলে এটা করতে হবে। অন্য কিছু করার সুযোগ আছে? উচিত হবে? একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, এটা দেশদ্রোহিতাও হচ্ছে, আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে। তাহলে বলেন, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই, তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ, যাদের কানে এই লেকচার যাবে, যদি কিছু করতেই হয়, জায়নামাজে দাঁড়িয়ে, ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ এক বছর চলে গেল, কি করতে বললাম জানি না, আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন। এইটুকু করা যাবে না? যদি করতে চান এতটুকু করেন, এর বাইরে কিছু করতে পারেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই, এখন সামনে আসে যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে, ঠিক আছে কথা? কোরআন সুন্নাহর মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম। 1, কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই। 2, কোরআনের অর্থ বুঝেছেন সবাই। 3, কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন, চলেন নাই? আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। এরপর তারা কি করেছেন? কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, দেন নাই? তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করাতে হবে? আমি নিজে পালন করছি, পরিবার পালন করছে, মাশাআল্লাহ। এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা? দায়িত্ব কি না? আরো কি কোন নবী আসবেন? তার নবীর উত্তরসূরি কারা এখন? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার, নাকি আমাদের দায়িত্ব আছে? আমরা ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে পড়ে থাকবো না, জটিল ফিকহি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না, এটা মুফতি সাহেবরা করবে। কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা? নামাজের দাওয়াত আপনি দিতে পারেন? আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন? পর্দার দাওয়াত দিতে পারেন? আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্য হলে হজ করবো, যাকাত দিব, এইটুক দাওয়াত তো আপনি দিতে পারেন, পারেন কিনা? মাদকদ্রব্য ছেড়ে দেওয়া, মাদকদ্রব্য খেও না, সুদ খেও না, এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো তোমরা সেটা প্রচার করো। যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি, দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে। আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে? আমাদের এই গাফেলতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে, হচ্ছে না? সত্য কথা বলেন, হচ্ছে কিনা? টাকার লোভে, চাকরির লোভে, হচ্ছে কিনা? এটা আমাদের গাফেলতি না? অতএব আমাদের সবাইকে শুধু আলেম ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের, আম দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? আজকে আমি আসলাম, হয়তো 1 বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তো বা, তাহলে কি এখানেই শেষ? একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সবাই মিলে আমরা আমলও করব, মানুষকে আমলের দিকে ডাকবো ইনশাআল্লাহ। আর সৎ কাজে আদেশও করবো, অসৎ কাজগুলোতে বাধাও
দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।